জেনারেশন সম্পত্তি করে, আরেক জেনারেশন এসে সব কিছু শেষ করে। আগের দিনে বাবা চাচারা দেখা যেত প্রচুর সয় সম্পত্তি রাখতো, আর তাদের ছেলেমেয়েরা এসে দেখা যায় সব কিছু বেচতে বেচতে লাস্টে কিছুই থাকে না, ঘর বিটা পর্যন্ত লাস্টে বিক্রি করে দেয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা এখন ভালো আছি। তো এটা হচ্ছে আমার একটা আন্টির ছাদে আসছি আর সেই ছোটোবেলার সেই স্মৃতি সব কিছু মনে হয়ে গেল। দেশের বাড়িতে রান্নাঘর বলতে, দেশের বাড়িতে তো পাকঘর বলা হয়। তো নানু রান্না করতো, আর রান্নাঘরের পাশে আমাদের এত আম গাছ ছিল, আম কখনো আমরা কাঁচা পারতাম না, গাছের থেকে পাকিয়ে একটা একটা করে পড়তো। পুষ্কুনির ছাইটে ছিল, সেই জন্য টাপুর টুপুর করে আম পড়তো, সেই শব্দ মনে হয় এখনও কানে বাজে। তো ওই যে বললাম, এক জেনারেশন সম্পত্তি করে, আরেক জেনারেশন এসে সব ধ্বংস করে। তো আসলে দেখা যায় এটা মানে শুধু একজনের কাহিনী না, হাজারো মানুষের গল্প। দেখা যায় সয় সম্পত্তি থাকলেও বেশি জ্বালা, ভাই ভাইকে খুন করে ফেলে, ছেলে বাবার সাথে সম্পর্ক ভালো থাকে না, চাচা মামাকে মেরে ফেলে, মামা চাচা, মানে এই ধরনের প্রচুর ঘটনা। এবং সেটা বাহিরে যেতে হয় না, দেখা যায় নিজেদের ভিতরেই। দেখা যায় সম্পর্কগুলো একদমই তিক্ততা শুধু একমাত্র এই সম্পত্তির কারণে। তো এক জেনারেশন এসে সম্পত্তির পাহাড় গড়ে আগের দিনের বাবা চাচারা সবাই, তারপরে তাদের ছেলেমেয়েরা এসে সব ধ্বংস করে। দেখা যায় কারোর ছেলেকে বিদেশ পাঠায়, কেউ আবার পড়াশোনার জন্য। তো বাপ চাচারা রাখে যেই সম্পত্তি, সেগুলো বিক্রি করে করেই তারপরে দেখা যায় নিজেদেরও ঘর বিটিটা থাকে না। তো এটা দেখা যায় আমার নানুর বাড়িতেও এমন একটা অবস্থা হয়েছে যে আমাদেরও প্রচুর সয় সম্পত্তি। নানুর বাড়িতে দেখা যায় যেদিকেই তাকায় সব কিছু আমাদের। যখন দেখবেন আপনার বাড়িতে বেশি সয় সম্পত্তি থাকে, আপনার কিন্তু আলাদাই একটা সম্মান থাকে। তো এই সম্মানটা আর শেষ সময় রক্ষা করতে পারে না, সয় সম্পত্তি বিক্রি করতে করতে এমন অবস্থা হয়ে যায় লাস্টে ঘর বিটিও বিক্রি করে দেয়। তো এটা হয়তো অনেকেরই ফ্যামিলিতে আছে, আর টিভিতে নিউজে তো প্রচুর এগুলো দেখা যায়, সয় সম্পত্তির জন্য মানুষ মানুষকেও খুন করে ফেলে। তো আসলে দেখা যায় এগুলা ঠিক না। সম্পত্তি বাপ চাচারা কষ্ট করে রাখে, তাদের যোগ্যতায় তারা কিন্তু আর এক ফোঁটাও রাখতে পারে না, উল্টো তারা বিক্রি করে লাস্টে ঘর বিক্রিও বিক্রি করে ফেলে। তো এই যে আমার আন্টির ছাদে আসছি, এই জন্য কথাগুলো বললাম, ভীষণ ভালো লাগলো। আন্টির ছাদে এমন কোনো কিছু বাদ নেই, তাল গাছ। আমি কিছু কিছু রিল ভিডিও দিয়েছিলাম, তাল গাছ ছাদের উপর লাগিয়েছে, খেজুর গাছ, বিভিন্ন আইটেমের শাক সবজি, কচু পাতা, কলমি শাক, এমন কোনো কিছু বাদ নেই। কিছুদিন আগে আমি একটা এলাচির রিল আপলোড করেছিলাম, তো এটা আমার আন্টির ছাদেরই ছিল। তো আসলে ভিডিও করি বিধায় আন্টির ওখানে গেছি। আর এটা হচ্ছে এত কি বলবো, চারতলা ছাদের উপরে, ভাবা যায় এত কিছু করছে। আর আসলে যে কোনো কিছুর প্রতি আপনার যত্ন থাকতে হবে, গাছ থাকা মানেই কিন্তু বিভিন্ন যত্নের ব্যাপার। তো এখানে আসছি, অনেক ভালো লাগলো। আম ভর্তা করলাম, আন্টির ছাদে পানি দেওয়ার ব্যবস্থা সব কিছু আছে। তো ভিডিও করব দেখে এই জন্য আসলে আসছিলাম। লাস্টে তো অবশ্যই দুর্ঘটনার ভিতরেও পড়লাম, সবাই বলছে আমি উপর থেকে লাফ দিতাম, লাফ দিয়ে সত্যি এত জোরে ব্যথা পাইছি, তাই কিছুদিন ধরে আমি লং ভিডিওগুলো দিইনি, পায়ে ব্যথা পাইছি। তো আজকে এখানে এসে মনে হলো পুরো দেশের বাড়ি সেই কথা মনে পড়ে গেল। আম, কাঁচা আম পেড়ে, আট কেউ চিনেন কিনা জানি না, পুষ্কুনির পাশে যেটা থাকে সেটাকে আট বলা হয়। দুপুরবেলা ওইখানে তাল গাছের ভিতরে আম কেটে আমরা এইভাবে মরিচের গুঁড়া লবণ দিয়ে খেতাম, কড়া রোদের ভিতরে। ছোটোবেলাটা আসলেই অনেক মজার ছিল। বর্তমানে এখন যেই ঢাকা শহরে বিশেষ করে বাচ্চাদের তো সেই আনন্দ কোনো কিছুই না, তারা এগুলো কোনো কিছু বুঝেও না, চিনেও না। আমাদের সময় যেই আনন্দটা আমরা দেশে থাকাকালীন যে আনন্দ পেয়েছি, দেশে আসলে কিছুটা সময়, অনেকটা সময়ই থাকা হয়েছে, ছোটোবেলাটা অনেক সময় দেশেই থাকা হয়েছে। তো আমার নানুর বাড়িতে তাল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এমন কোনো কিছু বাদ ছিল না যে নেই। নানা নেই, নানু নেই, তো এখন কিছুই নেই। আজকে